পনির ভর্তা খায়া কখনো? না থাক, বাংলাতেই বলি। যদি কখনো না খেয়ে থাকেন তবে এইভাবে রান্না করে খান, খুবই ভালো লাগবে। প্রথমেই আতলা ইটের মতো এই পনিরটাকে ঘষে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। ইট ঘষা হয়ে গেছে, না মানে পনির ঘষা হয়ে গেছে। একটা কড়াতে ঘি আর সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলেও তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। কিছু সময় নাড়াচাড়ার পর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে, একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। সাথে আরো কিছু মশলা মিশিয়ে নেবো, যাতে আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে, এবারে পেস্টটা কড়াতে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করুন যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। হ্যাঁ, ভালো করে নাড়বেন কিন্তু। মশলা কষানো হয়ে গেছে, এইবারে পনিরটা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট নাড়াচাড়া করার পর সূর্যোদয় কোম্পানির গরম মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। শেষে একটু ধনে পাতা আর একটু মেথি পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এই পদ্ধতিতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি আসি। পনির ভর্তা খেয়ে বাড়ির কর্তা বলছে আমি গরু পুষবো, আমাকে এখন বোঝাতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।